ফরিদপুরের ঢাকা বরিশাল মহাসড়কের সদর উপজেলার জোয়াইরের মোড়ে বাস দুর্ঘটনায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে 7 জন নিহত ও 35 জন আহত হয়েছে। এপ্রিল বেলা 11:15টায় গোপালগঞ্জের মুকশেদপুর থেকে ছেড়ে আসা আবির পরিবহনের একটি বাস বাখুন্ডা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে আঘাত করে খাদে পড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালের নেবার পথেই বাবা ছেলে সহ 5 জনের মৃত্যু হয়। গোলসেন্স গ্রুপের হোটেলে বিনিয়োগ করে সুদমুক্ত হালাল আয়ের সাথে বিলাসী জীবনের বিরাট সুযোগ। বিনিয়োগ একবার, রিটার্ন বারবার। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো 2 জন মারা যান। নিহত 7 জনের 3 জন নারী ও 4 জন পুরুষ। তারা হলেন ফরিদপুরের নগরকান্দা উপজেলার শেয়ারকান্দি গ্রামের জোয়ার সর্দার ও তার ছেলে ইমরান সর্দার, কাঠিয়া বড় গ্রামের রাজীব খানের স্ত্রী দীপা খান, জেলা সদরের চরচাঁদপুর গ্রামের বলরাম সরকারের স্ত্রী মালতী সরকার, জেলা শহরের মোল্লাবাড়ি সড়ক এলাকার ফজিরুন্নেসা, চর ভদ্রাসন উপজেলার হাজীগঞ্জের আলম ও লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার পূর্ব ফকিরপাড়ার আজিবুর হোসেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানান, বর্তমানে অন্যান্য আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনার পরপরই জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল ও ফরিদপুর মেডিকেল কলেজে আহতদের দেখতে যান। তাদের পরিবারের খোঁজ নিয়ে জেলা প্রশাসন নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানেরও প্রতিশ্রুতি দেন। আজকে আমরা সবাই মুক্তিপুর থেকে ফরিদপুর যাচ্ছিল এই গাড়িটা, এখানে বিয়েতে এসে আমরা অনুমান করছি যে এটা ওভারটেক করতে যেয়ে সে ডান পাশে রং সাইডে চলে আসছে, এবং সাথে সাথে এটাও অনুমান করছি তার গতিবেগটা অনেক বেশি ছিল, যে কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এখানে পিলারে মারছে, পিলারে মেরে দুর্ঘটনা। ফরিদপুর হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মারুফ হোসেন জানান, তদন্ত সাপেক্ষে অতি দ্রুত পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। হয়তো আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি 5 জন, আর আরও বেশ কিছু ফরিদপুর সদর হাসপাতালে আন্ডার ট্রিটমেন্টে আছে। তদন্ত করছে, আমরা দেখি কেমন কীভাবে হলো দুর্ঘটনা, কার কারণে দুর্ঘটনা হলো। ফারদিন সানি, দেশ রূপান্তর।